ভারতের যে মিডিয়াগুলো তাকে কিন্তু ডক্টর ইউনূস বলে না, তাকে বলা হলো মোল্লা ইউনূস, মোল্লাদের রাজা, তালেবানদের রাজা, তালেবানদের আমির, এই সমস্ত কথাবার্তা তারা প্রচার করছে। 800 ইয়ার্স যাবৎ কিন্তু পুরো ইউরোপ মুসলমানদের ভয় তটস্থ ছিল। তো তাদের মধ্যে ওই যে একটা জেনেটিক্যালি এটা ইসলাম যে ফোবিয়াটা রয়েছে ওটাই আবার আমেরিকাতে গিয়ে চলে গেছে। ফলে বাংলাদেশ বলেন বা অন্য কোনো দরিদ্র দেশে তারা দাড়ি দেখলে, টুপি দেখলে তাদের মাথা খারাপ হয়ে যায়, মনে করে এই বোধহয় তারা আবার আসলো, এসে বোধহয় আমাদেরকে শাসন করবে এবং আমাদের রাজাবাদশাহ হবে। তো এখন আমাদের এই বাংলাদেশে যে কোনো কারণে হোক জুলাই আগস্ট বিপ্লবের পরে এখানে যারা ইসলামপন্থী তাদের একটা জয় জয়কার লক্ষ্য করা যাচ্ছে এবং এটাকে কিন্তু ভারত মার্কেটিং করছে। এটাকে ভারত সহজে নিতে পারছে না, না না না, এটা সহজে নিতে না, এটাকে তারা মার্কেটিং করছে। এদের অনেকের সাথে ভারতের সম্পর্ক আছে, কিন্তু তারা আলটিমেটলি টার্গেট করেছে ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কথায় কথা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেয় করার জন্য তারা দেখা গেল জামাত হেফাজত এদেরকে টার্গেট করছে, অথচ জামাত হেফাজতের সঙ্গে হয়তো ভারতের সম্পর্ক আছে। এটারই একটা সেই রুট যেটা আছে বা এটার একটা পিকচার তারা পশ্চিমে ওয়েস্টকে দিচ্ছে, খাওয়াচ্ছে যে এই বাংলাদেশের জঙ্গিবাদ হয়ে গেল। এবং এর ফলে দেখুন আমেরিকা এবং ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ডে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নিয়ে যে আলোচনা হচ্ছে এবং ব্রিটেনের পার্লামেন্টে যেভাবে জামাতকে নিয়ে নেতিবাচক কথাবার্তা হয়েছে, একেবারে সরাসরি জঙ্গি, এটা কিন্তু জামাতের ইংল্যান্ডে যে কানেকশন আছে এবং তাদের ওখানে যে লবিস্ট গ্রুপ আছে বিভিন্ন সময়টাতে জামাতকে নিয়ে ইংল্যান্ডে কথা হওয়ার কথা নয়। এখানে নিঃসন্দেহে এই অল্প সময়ের মধ্যে ইউরোপ এবং আমেরিকাতে ভারতের যে লবিগুলো সেই লবিগুলো এই ইসলামাইজেশনের বিরুদ্ধে কাজ করেছে। এখন এটার বিরুদ্ধে আমি জাতীয় ঐক্য করে কি করব? বাংলাদেশে আমি সারা দিন লাফালাম, সমস্ত মসজিদের মুসল্লিরা রাস্তায় নামালো, এটা আরও ব্যাড ইম্প্যাক্ট হবে। তাছাড়া রূপরেখাটা কি এটাও তো জানলাম না, ওই তো একটু বলতেছি। তো কাজে এখানে যেটা দরকার যে আমার এই ভারত উনি খুব স্পষ্টভাবে যেটা বলেছেন, তারা হয়তো 5টা পয়েন্টে কাজ করছে। এখানে ইসলামাইজেশন, জঙ্গিবাদ, এখানে সংখ্যালঘু নির্যাতন ইত্যাদি বিষয়গুলোকে সামনে এনে তারা মূলত শেখ হাসিনার যে পরাজয় বা তাদেরকে নিয়ে তারা যে বিব্রতকর অবস্থা আছে ওই বেদনাটা তারা প্রতিশোধ নিতে চাচ্ছে। 2 নম্বর হলো যে শেখ হাসিনার কাউন্টার যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট যেহেতু একটা জনপ্রিয়, ওয়ার্ল্ড ওয়াইড এটা অ্যাকসেপ্টেড। ডক্টর ইউনূস যখন এবার জাতিসংঘে গেলেন তাকে তো সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এই যে একটা গ্রেটেস্ট অ্যাকসেপ্টেন্স, সেই অ্যাকসেপ্টেন্সটাকে সে সরাসরি চ্যালেঞ্জ জানাতে পারছে না। ফলে তাকে যদি বলা হয় যে মোল্লা ইউনূস, এখন তো ভারতের যে মিডিয়াগুলো তাকে কিন্তু ডক্টর ইউনূস বলে না, তাকে বলা হলো মোল্লা ইউনূস, মোল্লাদের রাজা, তালেবানদের রাজা, তালেবানদের আমির, এই সমস্ত কথাবার্তা তারা প্রচার করছে খুব অশ্লীল এবং অকথ্য ভাষায়। এখন সেই প্রচারগুলোকে রুখে দেওয়ার জন্য আপনার তো টুলস লাগবে, সেটা সোশ্যাল মিডিয়া লাগবে, আমাদের লোক লাগবে। ওখানে যেমন দেখা যাচ্ছে, আপনি চিন্তা করুন আনন্দবাজার পত্রিকার খুব সিনিয়র একজন সাংবাদিক, মানে আপনাদের বয়সে আপনাদের পর্যায়ে, সে যখন এসে মানে সে বাংলাদেশের সম্পর্কে বলছেন, কত বাংলাদেশ, ছোট্ট একটা বাংলাদেশ, আমরা একটু ছোটো গলা টিপে দিলে ওটা শেষ হয়ে যাবে, টিপতেও হবে না, আমরা শুধু আঙুল এরকম করলেই শেষ হয়ে যাবে, আমরা ওখানে ইনসার্জেন্সি কেন করতে যাব, স্ট্রাইক কেন করতে যাব, আমাদের স্ট্রাইকের দরকার নাই, উই নিড অনলি 5 মিনিটস। এখন জনাব মতিউর রহমান সাহেব বা মতিউর রহমান চৌধুরীর মতো প্রথম আলো সম্পাদক বা মানবজমিনের মতো সম্পাদক যদি ফেসবুকে এসে, ইউটিউবে এসে ভারত সম্পর্কে এই ধরনের কথা বলতে পারে, তাহলে সেটার গুরুত্ব কতখানি। তো ভারতে তো ঠিক সেম জিনিসটা হচ্ছে। আপনি দেখেন স্টেটসম্যানের, হিন্দু, অমৃতবাজার, বাংলা থেকে শুরু করে সব বড় বড় লোকগুলো, এখানের মধ্যে থেকে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের মিলিটারি বিশেষজ্ঞরা পর্যন্ত কথা বলছে, শশী থারুরের মতো লোক কথা বলছে, মমতা ব্যানার্জির মতো লোক কথা বলছে। এখন তাদের সেই জায়গাতে যদি আপনি আমাদের রাজনীতিবিদদের মধ্যে আপনি যদি এখন, আমি কারো নাম বললাম না, শশী থারুরের বক্তব্য, মমতা ব্যানার্জির বক্তব্য, অমিত শাহের বক্তব্য যদি আপনাকে ডিফেন্ড করতে হয়, তাহলে আপনাকে তো রাজনীতিবিদদের মধ্যে ওদের পর্যায়ের লোক লাগবে। আপনি তো রাস্তায় ডিজিএফআই যাদেরকে 500 টাকায় পাওয়া যায়, এটা প্রথমত আপনাকে রাজনীতিবিদদেরকে আস্থায় নিতে হবে। না, এখানে না হলে কিন্তু আপনি সাপোর্ট পাবেন না। ফার্স্ট থিং হলো যে এখানে আমি একটু আপনার সাথে ডিফার করি যে আমাদের দেশে একটা পার্টি পলিটিক্স আছে। তো বিএনপি, আওয়ামী লীগ, জামাতের কতগুলো পার্টি পলিটিক্স আছে, এটা আপনাকে আস্থায় নিয়ে অ্যাজ এ পার্টি আনেন, কিন্তু ইন্ডিভিজুয়াল কতগুলো ইন্টারেস্ট আছে। আপনি যখন এই বিষয়টা তো দেশপ্রেমের বিষয়, এটা তো ন্যাশনালি, সেটার সাথে কোনো রাজনীতির বিষয় নয়। তো এখানে আপনাকে আগে জানতে হবে
ইউ মাস্ট হ্যাভ দ্য নলেজ যে কোন মানুষকে দিয়ে কোন কাজটা করাতে হবে। কাকে দিয়ে টেলিগ্রাফে একটা লেখা লেখানো যায়, কাকে দিয়ে নিউ ইয়র্ক টাইমসে একটা লেখা লেখানো যায়, কাকে দিয়ে ইউটিউবে একটা কন্টেন্ট তৈরি করা যায়, কাকে দিয়ে ফেসবুকে একটা লাইভ করানো যায়। তো এই মানুষগুলোকে সিলেক্ট আপনি যদি এখন বিএনপির কাছে চান, তো বিএনপি হয়তো দেখা গেল সে এমন একজন মানুষকে নমিনেট করে দিল যে এখন থেকে ইউনূস সাহেবকে অমুকে সাহায্য করবে, যার 200 ভিউ নাই। সে যদি ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় 200ও দেখে না। জামাতের কাছে বললো, জামাত এমন একটা লোকরে দিল, দেখা গেল জামাতের ওই নেতার বক্তব্য 100 জনও শোনে না। তো এই জন্য হয় কি, সরকারের যারা মিডিয়া সেল আছে তাদেরকে সিলেক্ট করতে হবে যে দেশে এবং দেশের বাইরে অডিয়েন্স কাদের আছে, কাদের কথা শুনে, কাদের লেখায় টান আছে, মধুর মতো মানুষ শুধু পড়তে থাকবে, উনি লিখলেই শুধু পড়তে থাকবে, ইংরেজিতে লেখলেও পড়বে, বাংলায় লেখলেও পড়বে। এখন তাদেরকে যদি আপনি মির্জা ফখরুলকে দিয়ে ক্যাশ করতে যান, ওই সমস্ত লোকজন তো মির্জা ফখরুল সাহেবের কথা শুনবেন না। বা তাকে যদি আপনি ইভেন তারেক রহমান সাহেবের হন, তারেক রহমান সাহেবের কথা ওই লোকগুলো শুনবে না, তাদের লেভেল অনেক পর্যায়ে। আপনি বদরুদ্দিন সাহেব, ওমরের মতো একটা মানুষকে যদি রাষ্ট্রের প্রয়োজনে নামাতে চান, আপনার কি মনে হয় বিএনপি জামাতের কারো কথা উনি নামবেন? জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। তো সেখানে তো সরকারের বদরুদ্দিন ওমর সাহেবকে যদি উনি ডাক দেন, আসেন, গলায় একটা মালা পরে ওনাকে ডাকতে দেন, উনি তো প্রথমেই মিনু সাহেবের বাপ মা তুলে দুটো গালি দিয়ে দেবেন, হু ইজ হি, হাউ ডিয়ার হি ইজ। বদরুদ্দিন ওমর সাহেবকে নামাতে হলে ইউনূস সাহেবকে তার বাসায় যেতে হবে এবং রাষ্ট্রের প্রয়োজনীয়তা। আমাদের এই সমাজে এরকম অনেক বড় বড় মানুষ আছে যারা রাজনৈতিকভাবে হয়তো অত সফল নয়, অত টাকা পয়সা নাই, এ মঞ্চে এমপি হতে চায় না, কিন্তু দেশের প্রয়োজনে সরকার যদি তাদেরকে নামাতে চায়, সরকার তাদের কাছে যেতে হবে। ইটস এ ন্যাশনাল ক্রাইসিস, এইটা দলীয় রাজনীতিতে হবে না। আর এখানে দুটো ব্যাপার হলো, আপনি মিছিল করতে চান, মিটিং করতে চান, সীমান্তে লং মার্চ করতে চান, পলিটিক্যাল মোবিলাইজেশন করতে চান, দিস ইজ ওয়ান পার্ট। জনমত তৈরি করতে চান, এখন বিএনপির কথায়, তারেক রহমান সাহেবের কথায়, মির্জা ফখরুলের কথায় শুধু বিএনপির লোক উদ্বেলিত হবে, কিন্তু স্টিল আমাদের দেশে এমন অনেক লোক আছেন। আপনি ডক্টর রেহমান সোবহান সাহেব যদি একটা কথা বলেন, সব মিলিয়ে পাশে যদি আপনি দাঁড়ানো থাকেন, আরও 5 জন লোক দাঁড়ানো থাকে, এবং সেই কথাটা যদি আমরা প্রমোট করি, তো সেইটার যে ভ্যালু, সেটা কি ভিপি নুরু বা রাশেদ বা অন্য যারা আছে পার্থ, তারা যদি প্রেস ক্লাবের সামনে গিয়ে ডক্টর ইউনূসের পক্ষে 1 ঘন্টাও কথা বলে, সেটা হবে বলেন? কখনো হবে না। তো এই জায়গাগুলো তো আগে অ্যাসার্টেন করতে হবে, যেটা সরকার করতে পারছে না।